হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। আর এখানে দেখেন আমার ছেলেটা কতটা দুষ্টু হয়ে গেছে। এই যে দেখেন, আর একটু হলেই ওর গায়ের উপরে একটা পড়ে যেত। তো কান্না করতেছিল, আমি একটু বকা দিয়েছিলাম। তো এখানে আসছে কান্না করতে করতে, ওর বাবা আবার ছেলে কান্না সহ্য করতে পারে না। এজন্য তার ফোনে আর কি গেম বের করে সে তাকে দিয়ে দিল কান্না বন্ধ করার জন্য। আর এই যে দেখেন, আমার দিকে তাকাচ্ছেও না পর্যন্ত, সে ওই দিক হয়ে আপনার গেম খেলতেছিল। আর তাহসিনের বাবা রেডি হচ্ছে, অফিসে যাবে। তো মোজা টোজা পরে রেডি হচ্ছিল আর কি। তো এখানে আমি বাবুকে ডাকতেছিলাম, আমার বাবুকে অনেকবার ডাকতেছিলাম, তো আমার দিকে তাকাচ্ছিল না। ও আমার উপরে মনে হয় মন খারাপ করছে, কারণ ওকে আমি একটু বকা দিয়েছি। কারণ ওই যে র্যাকটা ও হচ্ছে যে ফেলে দিতে লাগছিল, ওর গায়ের উপরে পড়লে কি হতো বলেন তো। এই জন্য ছোটো বাচ্চাদের সব সময় দেখে রাখতে হবে, কোনো সময় একা ছাড়া যাবে না। আপনারাও আপনাদের ছোট বাবু যদি থেকে থাকে তাহলে সব সময় দেখে রাখবেন। আর যারা গ্রামে থাকেন তাদের তো কথাই অন্যরকম, তারা তো আরও ভালো করে দেখে রাখতে হবে, কারণ এখন চারিদিকে বন্যা এবং নদীতে পানি চলে আসছে। অনেক ধরনের আর কি সমস্যার সম্মুখীন হতে পারেন যদি বাবুকে একা ছেড়ে দিয়ে রাখেন। তো আমাদের গ্রামে শুনলাম, আমার আম্মু গতকাল ফোন করছিল যে একটা বাবু নাকি পানিতে পড়ে মারা গিয়েছে। একটা না, দুইটা, কিন্তু একটা আমাদের গ্রামের আর একটা হচ্ছে যে অন্য গ্রামের। মানে ঘুরতে আসছিল আর কি ওই আত্মীয়দের বাড়িতে। তো ওনার আত্মীয়র একটা ছেলে আর ওনাদের একটা ছেলে মারা গিয়েছে, দুজন ছেলে, ছোট বাবু আর কি। আপনার বয়স 3 থেকে 4 বছরের মধ্যে হবে। তো এই জন্য আর কি বাবুদের সবসময় দেখে রাখতে। তো আবার শুনতেছি যে ইন্ডিয়া থেকে নাকি পানি ছেড়ে দিয়েছিল, সে পানির সাথে নাকি সাপ আসছে। সাপের নাম নাকি রাসেল ভাইপার। তো এই সাপের আবার আতঙ্ক, কারণ হচ্ছে যে কৃষক যারা সবসময় মাঠে কাজ করে তাদের তো অনেক প্রবলেম। আবার এখন নাকি শহরেও নাকি এই সাপ দেখা যাচ্ছে, তাহলে বলেন কত প্রবলেম। এখন বাচ্চাদের যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বাচ্চাদের সবসময় সাবধানে রাখবেন এবং নিজেরাও সাবধানে থাকবেন, কারণ বলা যায় না। আর সব সময় আমার মনে হয় যে বাইরে রাতে বের হলে লাইট টাইট নিয়ে বের হতে হবে, না হলে সাপ যদি কামড় দেয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। আর যারা শহরে থাকি তারাও আমরা দেখে শুনে থাকতে হবে, কারণ সাপ নাকি পুরো বাংলাদেশেই ছড়াই গেছে। আমি যেটুকু নিউজ দেখলাম আর কি। তো এখানে সবাই সাবধানে থাকবেন। আর এখানে তাহসিনের বাবা অফিসে চলে যাচ্ছিল, তাহসিনকে ওখানে যায় আবার টাটা দিচ্ছিল। তো বাবু এখান থেকে টাটা দিচ্ছিল। তো চলে গেল ওর বাবা অফিসে। তো আমরা আবার পরে দরজা টরজা লাগিয়ে দিয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি সব কিছু এলোমেলো হয়েছিল, তাই গুছিয়ে রাখলাম। আবার এই রুমে এসে দেখি এই রুমেরও অবস্থা খারাপ, কারণ সকালে ঘুম থেকে উঠছি, বুঝতেই তো পারতেছেন রুমের অবস্থা তো এরকম থাকবেই। তাই আমি আবার এই যে সব কিছু গুছিয়ে নিলাম, আমার বাবুকে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে ওকে আবার খাবার খাইয়ে দিলাম। ও খেয়েছে। আজকে সকালে পরোটা করেছিলাম, তো এটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক তাড়াহুড়ো ছিল। তাহসিনের বাবার অফিসের টাইম হয়ে যাচ্ছিল, ওর অনেক লেট হয়ে গিয়েছে, এই জন্য তাড়াহুড়ো করে একটু খেয়ে ও হচ্ছে বের হয়ে চলে গেল অফিসে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে আমার বাবুটা পিস্তল নিয়ে সে শিবা হয়ে গেছে, কার্টুন শিবা হয়ে গেছে। ও সব সময় পিস্তল নিয়ে ওই যে শিবা যেরকম মারামারি করে আর কি, ইয়ে করে, তো ওরকম হওয়ার চেষ্টা করে আর কি। তো আর এখানে আমি ব্যাগটা শুকিয়ে রাখবার জন্য যে ধুয়ে ওখানে বেঁধে দিয়েছি। আর আজকে প্রচণ্ড রোদ, তাই রান্না করতে মন চাচ্ছিল না। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, এই যে পটল আর আলু ভাজি করব। এই জন্য এই যে ঝুড়ি ঝুড়ি করে সুন্দর করে কেটে নিয়েছি। আর পটলগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, আর আলু হচ্ছে যে ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, কারণ এরকম করে কাটলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর শর্টকাট আর কি। তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, তো এই পাশে দিয়েছিলাম দুধ। বাবু দুধ খাওয়াই লাগে সব সময়, ও এই জন্য আমি ওই পাশে দুধ দিয়েছি, আর এই পাশে হচ্ছে যে ভাজা দিয়েছি, পটলে ভাজা, পটল আলু ভাজা। তো এটা হয়ে গেলে আবার আমি ভাত আর হচ্ছে যে এক পাশে গরুর গোশ দেবো। এই যে দেখেন গরুর গোশ আমি কেটে সুন্দর করে রেখে দিয়েছি।
গতদিনও গরুর গোশত রান্না করেছিলাম। তো আমার মনে হয় যে কেউ কেউ একবারে রান্না করে ফ্রিজে রাখে বক্সে করে, কিন্তু আমার ফ্রিজে রাখা খাবার একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় একবারে ফ্রেশ ফ্রেশ রান্না করতে পছন্দ করি এবং ফ্রেশ খেতেই পছন্দ করি। আর এই যে দেখেন, আলু আর পটল ভাজি করা হয়ে গিয়েছে। এই আলু পটল ভাজির সাথে আপনি যদি ভাত খান, গরম ভাত, তো আপনি 2 প্লেট ভাত কোথা দিয়ে খেয়ে নেবেন, আপনার মানে আপনি টেরই পাবেন না। তো এত স্বাদ হয় এভাবে ভাজি করলে। আর আছে না, ডোমা ডোমা করে অনেকে ভাজি করে, ওইভাবেও স্বাদ লাগে, কিন্তু এভাবে আরও অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি গরুর গোশ একপাশে দিয়েছিলাম আর একপাশে গরম পানি দিয়েছিলাম। এই যে দেখেন, কষানো হয়ে গিয়েছে প্রায়। আর আমি একটু করে নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে মানে পোড়া লেগে গেলে তো খারাপ লাগবে খেতে। তো এখানে আমি নেড়ে দিচ্ছিলাম একটু পর পর। আর সুন্দর করে কষিয়ে নিব আগে, তারপরে ঝোলটা দিয়ে দিব। আগেই ঝোল দেব না, যখন দেখব যে তেল উপরে উঠে আসছে তখন ঝোল দিয়ে দেব। তো আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে একবারে মাংসটাকে দেখেন কি বানিয়ে ফেলছি। একবার অনেক সুন্দর করে কষাইছি, মানে আমার কষানোতেই হচ্ছে যে মাংসটা অর্ধেক না, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি হচ্ছে যে ঝোলটা দিয়ে দেব, আর সাথে আলু দেব। আলুর কথা তো ভুলেই গিয়েছি। আলু দিয়ে দিলাম, দিয়ে আমি আবার সুন্দর করে একটুক্ষণ 2 মিনিটের মতো কষিয়ে নেব, কারণ আলু সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আর এমনিতেই ঝোল দেওয়ার পরে যেই যতক্ষণ আর কি 5-7 মিনিট আমি জাল করব, ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটাও সেদ্ধ হতে সময় লাগে না। তো এই যে আলু আমি কিন্তু মাংসটা কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়েছি। আর আলু দেওয়ার পরে আমি আবার 2 মিনিট কষিয়ে নেব। তো এই যে দেখেন, আমি আবার 2 মিনিট পর চলে আসলাম। তো 2 মিনিট পরে আমি আবার নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে এই যে গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দেবো আর কি। সবসময় ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য, কারণ গরম পানি দিলে কি হয়, আপনার মাংসটা সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে যায়। আর ঠান্ডা পানি দিলে আবার সেই মাংসটা শক্ত হয়ে যায়, আবার মনে করেন বলক আসতে আসতে অনেক সময় লাগে। তো এই যে দেখেন, আমি গরম পানি দেওয়ার সাথে সাথেই বলকটা চলে আসছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি হচ্ছে যে কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখেন, বলক কত সুন্দর করে বলক চলে আসছে। তো আমি নেড়ে দিচ্ছিলাম যে নিচে আবার ইয়ে হয়ে আছে কিনা, সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। তারপরে আমি রুমে চলে গেলাম আমার বাবুর কাছে। আর এখানে হচ্ছে এভাবে রেখে গেলাম। তো রুম থেকে এসে দেখি কি আমার তরকারিটা একদম ডান, আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি রুমে গিয়ে বসেছিলাম না, আমি রুমে গিয়ে বাবুকে গোসল করিয়েছি, আমি গোসল করেছি, আরও অনেক অনেক কাজ করেছি, ফিল্টারে পানি ভরেছি, আরও অনেক কাজ করেছি, জামা কাপড় গুছিয়েছি, রোদে থেকে উঠিয়ে মেলে দেওয়া ছিল তো রোদে, ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে আপনার সুন্দর করে ভাঁজ দিয়ে গুছিয়ে রাখলাম। তো এই তো সবগুলো কাজ কমপ্লিট করে তারপর আবার এসেছি তরকারির কাছে, এসে দেখি আমার তরকারিটা অনেকটা সুন্দর হয়ে একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি নেড়ে চুলাটা বন্ধ করে দিলাম। এই যে তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? তো এর মধ্যে আমরা হচ্ছে যে একটু বসে থাকতেই দেখি যে তাসিনের বাবা চলে এসেছে অফিস থেকে। আসার সময় আবার কী করছে, এই যে দেখেন পুঁই শাক নিয়ে আসছে। টাটকা পুঁই শাক দেখলে মানে এত সুন্দর লাগে দেখতে, আর রান্না করলে তো আরও বেশি স্বাদ লাগে। তো কালকে আমি পুঁই শাক রান্না করব। আর এখন আমরা খেতে বসলাম। এই যে দেখেন, আমার বাবু কত সুন্দর করে খাচ্ছে। আর ওকে আমি 2 পিস মাংস দিয়েছি আর পটল আলু ভাজি দিয়েছি, তো ও সুন্দর করে খাচ্ছে। ওই দেখা যাবে যে অর্ধেক খেয়ে তারপর আবার আমার খাইয়ে দিতে হয়। আর এখানে ওর বাবাও খাচ্ছিল, কারণ ও ডিউটি থেকে আসলে অনেক ক্ষুধা লেগে যায়। তাই আমি ওর আসার সাথে সাথে ও গোসল করে বের হলেই আমি খাবারটা দিয়ে দিই, ও খেয়ে নেয়। আর এখানে আমি এই যে নিয়েছি, তো আমার প্লেটে আবার ভাত কে যেন উঠিয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম, তো আমি দেখি যে তাসিন বাবু সব ভাত আমার প্লেটে উঠিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম যে নিবে বাবা, বলে যে আম্মু আমি খেয়ে নিই, আবার নিব। তো এই তো এইটুকুই। আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।